একজন মহিলার সঞ্চয় এবং ব্যয়ের অনুপাত 2:3। যদি তার আয় ও ব্যয় যথাক্রমে 17% এবং 13% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পায়? তো একটা বেসিক কনসেপ্ট যে আয় মানে হচ্ছে সঞ্চয় প্লাস ব্যয়, মানে সে যে টাকাটা ইনকাম করছে তার কিছু টাকা ব্যয় করবে এবং কিছু টাকা সঞ্চয় করবে। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আয় সমান সঞ্চয় প্লাস ব্যয়। এখন আয় কত হলো? আয় হলো 3 টাকা, সমান হচ্ছে কত? সঞ্চয় হচ্ছে 2 টাকা আর ব্যয় হচ্ছে 1 টাকা, অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখন যদি তার আয় 17% বেড়েছে, অর্থাৎ আয়টা 17% বেড়েছে, আর ব্যয়টা 13% বেড়েছে। তো আমি লিখলাম 13কে 1 দ্বিগুণ করলে হয় 13, আর 3কে 17 দ্বিগুণ করলে হয় 51। আর এদিকে হচ্ছে সঞ্চয়টা কত বেড়েছে আমি জানি না, এটাই আমাকে জানতে চেয়েছে। তো আমি লিখতে পারি যে এই মনে করলাম X% বেড়েছে, তাই এক্ষেত্রে কী লিখবো? যে 2x। সঞ্চয়টা যেহেতু X% বেড়েছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? এটা 2x হবে। আর প্লাস হচ্ছে 13। এখন দেখো, যদি এই 13টা এদিকে এসে বিয়োগ হয়ে যায়, 51 থেকে 13 বাদ দিলে কত হয়? 38 হয়। তো লিখতে পারি যে 51 মাইনাস 13 সমান হচ্ছে 2x। এখন এটা হচ্ছে 38, 38 কার মান? 2x এর মান। তাহলে x এর মান কত হবে? 38/2 মানে হলো 19।